দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইসরায়েলি বসতিতে হিজবুল্লাহর রকেট বৃষ্টি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব নাসরুল্লাহকে হত্যা করেও হিজবুল্লাহকে দমানো যাবে না, সিএনএন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব নেতানিয়াহুর ওপর হামলা, ইসরায়েল জুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা শাহরে ইসরায়েলের দখলকৃত বসতিতে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। রোববার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা শাহর বসতিতে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে। এই হামলা লেবাননের শহর, গ্রাম এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চালানো নির্মম আগ্রাসনের জবাব হিসাবে। উল্লেখ্য, ইসরায়েলের শাহর বসতিটি পশ্চিম গ্যালিলির দখলকৃত অঞ্চলে অবস্থিত। হিজবুল্লাহ আরও জানিয়েছে তাদের যোদ্ধারা দখলকৃত গ্যালিলি মানারা বসতিতেও লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে, যেখানে ইসরায়েলি সেনারা অবস্থান করেছিল। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। সূত্র মেহর নিউজ এজেন্সি। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ নিহতের পর একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। মার্কিন সংবাদ মাধ্যমটি যুক্তি দিয়ে বলেছে, ইসরায়েল এই হত্যাকাণ্ডকে একটি সাফল্য হিসাবে দেখলেও বাস্তবতা হলো হিজবুল্লাহ নিজেকে পুনর্গঠন করে নতুন নেতা নিয়োগ করবে এবং তাদের প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। শুক্রবার রাতে বৈরুতের দক্ষিণ ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ শাহাদাত বরণ করেন। হিজবুল্লাহ শনিবার বিষয়টি নিশ্চিত করার একদিন পর সিএনএন তাদের এই বিশ্লেষণ প্রকাশ করেছে। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, নাসরুল্লাহর হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য একটি বড় সাফল্য, তবে এই হত্যাকাণ্ডের পরও হিজবুল্লাহকে নিঃশেষ করে দেওয়া সম্ভব নয়। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, অতীতে ইসরায়েল হিজবুল্লাহর নেতাদের হত্যার চেষ্টা করেছে, তাতেও তাদের প্রতিরোধ সংগ্রাম থামেনি। উদাহরণস্বরূপ 2008 সালে ইসরায়েল সিরিয়ার দামেস্কে হিজবুল্লাহ সামরিক নেতা ইমাদ মুগনিয়াকে হত্যা করেছিল। তারপরে হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে ওঠে। এছাড়া হামাসের বিষয়ে সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, 2004 সালে ইসরায়েল হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে হত্যা করলেও সংগঠনটি ধসে পড়েনি। প্রায় 2 দশক পরেও হামাস ইসরায়েলের বিরুদ্ধে অক্টোবর 7 এর অপারেশন আল আকসা স্টর্ম পরিচালনা করেছে। সিএনএন ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের বিষয়টিও উল্লেখ করেছে, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ড চালিয়েছে আর এই হত্যাকাণ্ডের পরেও ইরানের আঞ্চলিক প্রভাব একটু কমানো যায়নি। উল্টো হিজবুল্লাহ, হামাস ও ইয়েমেনের আনসারুল্লাহ এখনও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনে যাচ্ছে। সিএনএন বলছে, নাসরুল্লাহর হত্যাকাণ্ড ইসরায়েলের জন্য একটি সাফল্য হলেও হিজবুল্লাহ 4 দশকের পুরনো সংগঠন ইতিহাস বলছে তারা নিজেকে পুনর্গঠন করে তাদের প্রতিরোধ লড়াই অব্যাহত রাখবে। হিজবুল্লাহর মহাসচিব নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। এরই জেরে ইসরায়েল সরকার তাদের আকাশসীমা 31 অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে এবং ইউরোপের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে। রোববার ইসরায়েলি মিডিয়া জানিয়েছে দখলকৃত অঞ্চলের আকাশসীমা বন্ধ রয়েছে এবং ইউরোপের সঙ্গে সব ফ্লাইট 31 অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। এর আগে এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, ইয়েমেন থেকে তেল আবিবের ওই বিমানবন্দরে প্যালেস্টাইন 2 নামের একটি দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যখন ইসরায়েলের অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে ফিরে বিমানবন্দরে পা রাখেন,
বিবৃতিতে জেনারেল সারি বলেন, আমরা নেতানিয়াহুর আগমনের সময় বিমানবন্দরে প্যালেস্টাইন টু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি। হাসান নাসরুল্লাহর হত্যার বদলা হিসেবে এই হামলা চালানো হয় বলেও জানান তিনি। আর এ ঘটনার পর থেকেই দখলকৃত অঞ্চল থেকে ইউরোপ ও ইউরোপ থেকে দখলকৃত অঞ্চলে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি ইএএসএ পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রভাব যথাযথ মনিটর করছে। ওই অঞ্চলের আকাশ আক্রমণ বৃদ্ধি এবং নিরাপত্তা পরিস্থিতি অবনতি লক্ষ্য করা গেছে, যা দখলকৃত ফিলিস্তিনি ও লেবাননের উপর বিমান পরিবহনের নিরাপত্তাকে প্রভাবিত করেছে। এমন পরিস্থিতির কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এই অঞ্চলে যুদ্ধ অবস্থা বাড়ার আশঙ্কা রয়েছে, যা সিভিল এভিয়েশনের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।